হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে না এটা একটু অজানা অজানা? আসলে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, আর কেন এসেছি, কী কারণে এসেছি, সমস্ত কিছু শেয়ার করব। তো এখানে আমি কিভাবে এলাম, তো আগে সেটা দেখে নাও, তারপর তোমাদের সাথে এখান দিয়ে আবার কন্টিনিউ করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন চলে এসেছি। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরে নিয়েছিলাম মাতারা এক্সপ্রেস। আর মাতারার এক্সপ্রেসের টাইমটা ছিল 7টা 20-তে, আর আমাদেরকে পৌঁছে দেয় হচ্ছে 11:15-র মধ্যে। তো আজকে আমরা কেন যাচ্ছিলাম সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আসলে আজকে আমাদের যাচ্ছিলাম সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। তো আমরা সবসময় যাই মন্দারমণির ওই সাইডটা, কিন্তু এইবারে ভাবলাম একটু অন্য রকমভাবে আমরা দিনটাকে সেলিব্রেট করি। সব সময় তো একঘেয়েমি হয়ে যায় না, সব সময় একই জায়গায় যেতে গেলে। আর আমাদের ফার্স্ট চয়েস যেখানেই যাওয়ার হয় সেটাই কিন্তু ফার্স্টে থাকে মন্দারমণি। কিন্তু এইবারে ভাবলাম একটু হাওয়া বদল করার খুবই প্রয়োজন আছে। তো তারপরে আমরা কিন্তু টাইমে পৌঁছে যাই, আর এখানে একটা টোটো ভাড়া করে নিই। আর এই টোটোওয়ালা দাদাটা কিন্তু খুব ভালো, আমাদের কিন্তু নিয়েও ইনিই গেছে, আর নিয়ে কিন্তু ইনিই এসছে। এনার নাম্বার আমি অবশ্যই মেনশন করে দেবো। তোমাদেরও যদি এইখানেই যাওয়ার থাকে, শান্তিনিকেতন এরিয়া যাওয়ার থাকে, তোমরা কিন্তু এনার সাথে কন্ট্যাক্ট অনায়াসে করে নিতেই পারো। আর দেখতেই পাচ্ছ দূর থেকে আমরা চলে এসেছি আমাদের যেই ডেস্টিনেশন, যেখানে আমরা থাকবো সেই জায়গাটায়। তো এটা ছিল কিন্তু আনন্দ রিসর্ট। আর আনন্দ রিসর্ট কিন্তু আজকাল খুবই ট্রেন্ডিংয়ে আছে, আর ভীষণ সুন্দর, থাকবেই না বা কেন, তোমরা নিজেরাও দেখতে পারবে। এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর পরিবেশ একটা ক্রিয়েট করে রেখেছে। আর শুধু তাই না, এখানে কিন্তু একটা গ্রিসের যে স্যান্টোরিনি আছে তারও কিছুটা ছোঁয়া আছে এর মধ্যে। তোমাদের অবশ্যই এই রিসর্টটা এসে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে দেখতেই পারো। আর তাছাড়া বন্ধুরা, আমি একটা জিনিস বলতে পারি, এই রিসর্টটা যেমন নামটা হচ্ছে আনন্দ রিসর্ট, তোমরা কিন্তু এখানে এসে সেই আনন্দই উপভোগ করবে। এসেও যেমন আনন্দ উপভোগ করবে, যাওয়ার সময়ও কিন্তু সেমটাই তোমাদের থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই, এটা আমি রেকমেন্ড করব, তোমরা অবশ্যই এসো এই রিসর্টটায়। আর আমার শুধু বলাতে না, তোমরা এখানে থেকে দেখে সমস্ত কিছু উপভোগ করেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রিসর্টটা কতটা অসাধারণ, কতটা সুন্দর। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু টোটো ভাড়া এখানে লেগেছিল 200 টাকা আসতে। এর থেকে বেশি কিন্তু ওরা চাইলেও তোমরা দেবে না। আর এই রিসর্টটা হচ্ছে স্টেশন থেকে একটু ভেতরে, ওই 9 কিলোমিটার ভেতরে। আর এইদিকে যে খালি স্পেসটা দেখছো, এদিকে কিন্তু পার্কিং লট আছে, এখানে কিন্তু গাড়ি রাখার অনেক স্পেস আছে। যদি তোমাদের নিজস্ব কোনো গাড়ি থেকে থাকে, তোমরা কিন্তু চাইলে সেটা নিয়েও আসতে পারো। আর তারপরে আমি এখন চলে যাচ্ছিলাম রিসর্টের মানে ভেতরের দিকে। তো এটা কিন্তু ছিল এন্ট্রান্সের গেটটা। আর এখানটা দেখো কত সুন্দর, কত সুন্দর ডিজাইন করে বানানো পুরো রিসর্টটা। এক একটা জিনিস যেন ভেবে চিনতে নিখুঁতভাবে বানিয়েছে, এত সুন্দর। আর এখানে তো ফুল, এত ফুল দেখেছি, এত ফুল দেখেছি, মনে হচ্ছে কোনো গার্ডেনেই চলে এসেছি। আর এইখানে কিন্তু এটা দেখছো, এটা কিন্তু ওদের নিজস্ব একটা গার্ডেন বলতে পারো, যেখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা বলো বা বড়রাই বলো, যারাই আসবে তারা কিন্তু অনায়াসে সুন্দর টাইম স্পেন্ড করতেই পারে। যেমন আমরা নিজেরাই করেছি, আমরা নিজেরা এখানে অনেক সুন্দর টাইম কাটিয়েছি, বসেছি। ভীষণ ভালো লাগবে তোমাদেরও। আর ওই দিকটা দেখছো বাচ্চারা অলরেডি খেলছেও। আর রিসর্টটা কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণই মনোরম একটা জায়গা। আর তারপরে চলো এবারে তোমাদেরকে দেখাই ভেতরটা কীরকম, সমস্ত কিছু কীরকম। তো চলো এবারে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের গার্ডেনটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবারে যাওয়া যাক রুমের দিকে। আর এইটা হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স। আর এন্ট্রান্সে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে একটা সুন্দর রিসেপশান, যেখানে কিন্তু খুবই অসাধারণভাবে সাজিয়ে রাখা আছে পুরো রিসেপশানটা। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু চেক ইন হচ্ছে তোমার 1টার সময়, আর চেক আউট কিন্তু 11টার সময়। তো চলো এবার আমরা রুমের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রুমে যাওয়ার আগেই তোমাদেরকে বলি, দেখতেই পাচ্ছ এমনিও যে এই রিসর্টটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ভীষণই ভালো একটা রিসর্ট। আর এখানে তো খুবই অসাধারণ অসাধারণ ফটো আসবে, যদি তোমরা এখানে এসে ফটো তোলো, একটু ফটোশ্যুট করো, ভীষণই অসাধারণ ফটো আসবে। আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, আর সিঁড়িও আছে। তোমাদের যেটা অপশানে মনে হয় বেটার হবে, তোমরা কিন্তু সেটা নিয়ে নেবে। আমরা কিন্তু ছিলাম সেকেন্ড ফ্লোরে, তো আমরা কিন্তু চলে যাই এখন সেকেন্ড ফ্লোরের দিকে। এইবারেই বন্ধুরা আমরা যাব রুমের দিকে। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা বলে দিই, এখানে কিন্তু 3 টাইপ রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে।
আর তোমাদেরকে রুম প্রাইস বলার আগে আমি আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। আর এখান দিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে আর ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা। তোমরা কিন্তু এখানে এসে 2 দিন শান্তিতে কাটাতেই পারো। তো চলো বন্ধুরা, আমাদের রুমের মধ্যে কী কী আছে সেটা দেখা যাক। আর আমাদের রুম কিন্তু ছিল 204, দেখতেই পেলে। তো চলো কী কী আছে আগে সেটা বলে দিই। তো ফার্স্টে ঢুকে দেখতে পাচ্ছ এখানে একটা কেবিনেট রয়েছে, যেখানে আমরা রেখেছিলাম লাগেজ। আর তার নিচেই ছিল ঠিক একটা শু র্যাক, যেখানে অলরেডি আমার বর জুতো খুলে রেখেছে। আর এই সাইডটা কিন্তু ছিল বন্ধুরা একটা মিনি ফ্রিজ বা মিনি বার, যাই বলো। আর তার পাশে কিন্তু একটা রয়েছে বেশ বড় আর সুন্দর একটা মিরর, যেটা কিন্তু এই ব্লু কালার করার জন্য আরও ওর সৌন্দর্য ফুটে উঠেছে। আর তার পাশে কিন্তু একটা রয়েছে বসার জন্য চেয়ার। আর এই সাইডটা কিন্তু আছে একটা বেশ বড় একটা টিভি। আর তার পাশে রয়েছে কিন্তু একটা সুন্দর, দেখতে পাচ্ছ, একটা বেশ বড় সুন্দর বেড। আর তার উপরে কিন্তু একটা রয়েছে সুন্দর পেন্টিং, যেটা কিন্তু এই রুমটার সৌন্দর্য আরও তুলে ধরছে। দেন তারপরে কিন্তু এই সাইডটা রয়েছে ওই চা কফি খাওয়ার জন্য একটা সিটিং এরিয়া বলতে পারো, যেখানে তোমরা বসেও বেশ সুন্দর করে এনজয় করতে পারো। আর আমার বরের তো এগুলো খুবই প্রয়োজন হয়, তো তোমরা কিন্তু এখানে এসে সেইটাই বসে এনজয় করতে পারো, চা কফি। আর তার এখানটায় রাখা ছিল হচ্ছে তার নিচেই একটা সেট টপ বক্স, আর অলরেডি আমার হাজব্যান্ডের ওখানে পার্সটাও রাখা ছিল। দেন তারপরে এই দিকটা দেখালেই বন্ধুরা তোমরা দেখতে পারবে একটা সুন্দর পেন্টিং, যেটা বলবো হ্যান্ড পেন্টিং। আর গ্রিসের যে স্যান্টোরিনি আছে সেটার কিন্তু একটা টাচ ভীষণই সুন্দর। আর পুরো রিসর্টটাই কিন্তু ওই স্যান্টোরিনির একটা টাচ দেওয়া। দেন তারপরে এখান থেকে টু স্টেপ ডাউন হলেই, 2 সিঁড়ির নিচে নামলেই দেখতে পারবে এখানেও একটা বেশ বড় সেটিং এরিয়া, যেখানে কিন্তু বসে আমরা রাতের ডিনার, দুপুরের লাঞ্চ সমস্ত কিছু করেছি। আর তাছাড়া এমনি বসেও এখানে চা কফিও এনজয় করা যেতেই পারে। আর তাছাড়া এখানে একটা দেখতে পাচ্ছ সুন্দর একটা লাইট। আর এখানে কিন্তু একটা সুন্দর বড় শ্যান্ডেলিয়ার দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এই সমস্ত জিনিস দিয়েই যেন রুমটাকে আরও সুন্দর বাড়িয়ে দিয়েছিল। দেন তারপরে ফাইনাল আমরা যাব হচ্ছে আমাদের মেন, যেইটার জন্য আমরা এসছি, সুন্দর একটা প্রকৃতি, সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা মানে ভিউ দেখার জন্য, যেটা আমরা নর্মালি বাড়ি থেকে পাই না। দেন তারপরে কিন্তু আমাদের রুম থেকে কিন্তু দেখা যাচ্ছে এই একটা সুন্দর দৃশ্য, যেটা দেখতে থাকলে জাস্ট দেখতেই থাকা একটা বিষয়। তো বন্ধুরা, আমরা কিন্তু নিয়েছিলাম পুল ভিউ উইথ ব্যালকনি। আর তাছাড়া শুধু পুল ভিউ ছিল না, আরও তোমরা দেখতেই পারলে কত সুন্দর ওখান থেকে আমাদের ভিউটা আসছিল। পুরো মাঠের একটা ভিউ, পুরো ফাঁকা মাঠ, যেটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। দেন তারপরে চলো ওয়াশরুমে কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখায়। আর এদিকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইট দিয়ে পুরো মানে ইউনিক করে তুলেছে পুরো রিসর্টটাকে। দেন চলো ওখানে ওয়াশরুমেও কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ফার্স্টে ওয়াশরুমে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বড় সুন্দর মিরর, আর তার পাশেই একটা ছোট মিররও দেওয়া আছে। আর এই সাইডটা কিন্তু ছিল হেয়ার ড্রায়ার, যেটা কিন্তু পুলে স্নান করলে মানে চুল শুকাতে ভীষণই সুবিধা হবে। আর তাছাড়া এখানটা কিন্তু ছিল একটা কোলগেট ব্রাশ। আর তাছাড়া এখানেও রাখা ছিল তোমার টাওয়াল, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা টয়লেট যেটা থাকে নর্মালি। আর এই দিকটা কিন্তু ছিল একটা খুব ইউনিক ব্যাপার, যেটা হচ্ছে এখানটা ছিল একটা শাওয়ার এরিয়া, যেটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর এই পুরো টয়লেটটা পুরো ব্রাইট কালারের জন্য আরও যেন সুন্দর হয়ে উঠেছিল। আর তাছাড়া কিন্তু এই টয়লেটের মধ্যে কিন্তু একটা ব্যাপার কি, যে এখানে কিন্তু সেন্সার লাইট আছে, তোমরা যখনই আসবে তখনই কিন্তু ওই লাইটটা জ্বলে উঠবে। দেন তারপরে এখান থেকে দেখিয়ে দিলাম তোমাদের রুম ট্যুরটা। এবারে চলো পুল ভিউটাও দিয়ে দিই। তো বন্ধুরা, পুলের এখানটা চলে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে এই দিকে 2টো আর ওদিকে 2টো কিন্তু সেটিং এরিয়া রয়েছে, যেখানে বসে কিন্তু তোমরা পুলের মজাটাও নিতে পারবে বসেও। দেন তারপরে কিন্তু এখানটা রয়েছে সুন্দর ভিউ। আর এটাকে বলতে পারো কিছুটা ইনফিনিটি পুল। এই পুলটা কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোরে, যেটার জন্য কিন্তু এই রকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর তাছাড়া কিন্তু পুরো পুলের এখানটাও ভীষণই ভালো লাগবে তোমাদেরও। আর তারপরে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে দিই রুমের প্রাইসগুলো। তো রুমের প্রাইসগুলো কিন্তু একটা রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, যেটা কিন্তু তোমার 3500 প্লাস জিএসটি নেবে। সেটা কিন্তু তোমরা পুল ভিউ পাবে না।
আর সেকেন্ড রুম হচ্ছে ডিলাক্স রুম, যেটা ছিল হচ্ছে 4,700 টাকা আর প্লাস জিএসটি। আর আমরা যেই রুমটা নিয়েছিলাম সেটা কিন্তু ছিল 5,880 উইথ ব্যালকনি আর পুল ভিউ। আর তার সাথে কিন্তু ছিল হচ্ছে তোমার ফ্রি ব্রেকফাস্ট, সেটা তোমরা 3টে রুমের মধ্যেই পেয়ে যাবে ফ্রি ব্রেকফাস্ট। আর তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে রয়েছে গেমিং জোন বা গেম রুম বলো, যেখানে কিন্তু তোমরাও এসে গেম খেলতে পারো। ওখানে রয়েছে ক্যারাম, টি টেবিল, পুল। তো সেখানেও কিন্তু তোমরা অনায়াসে অনেকটা বসে গেম খেলতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। আমার হাজব্যান্ড তো ওখানে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ ও ওখানে পুল টেবিল খেলেছে। দেন তারপরে কিন্তু বন্ধুরা এখানে ওদের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে, আর যেখানে কিন্তু সকালে ব্রেকফাস্টটাও এখানেই হয়। দেন তারপরে এখানে কিন্তু ব্রেকফাস্টে অনেক রকম ওরা মেনু রাখে, অনেক রকম আইটেম রাখে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। দেন বন্ধুরা তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই এই সমস্ত জিনিসটাই তোমরা এনজয় করতে পারবে, আর তোমরা নিজেরাও এই সমস্ত জিনিস উপভোগ করতে পারবে। আর তাছাড়া বন্ধুরা আমার তো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, আমি পুরো দিন কি করলাম, কিভাবে আমরা টাইম স্পেন্ড করলাম, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবই। আর এটাও কিন্তু আর একটা স্পেস, যেখান থেকে কিন্তু তোমরা এই ভিউটাও পাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমার এখানেই। আর যদি তোমাদের দেখে মনে হয় কিছুটা হেল্প হয়েছে, কিছুটা হেল্পফুল মনে হয়েছে, দেন তাহলে তোমরা একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাতে আমার যত ভিডিও আসবে তোমরা আগেই নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।